ওয়েলকাম টু শুশুনিয়া পাহাড়। এখন আমি রয়েছি শুশুনিয়া পাহাড়ে। এই শুশুনিয়া পাহাড় তোমরা কিভাবে আসবে এবং কোথায় থাকবে, খরচা বা কতই হতে পারে, এবং তোমরা যে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়ে তোমরা কিভাবে যাবে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তোমাদের বলে রাখি, যারা নতুন বছরে আসছো অর্থাৎ 2024-এ যারা আসছো পিকনিক করতে, তাদের জন্য বলে রাখি এখন থেকে অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে। আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ। অলরেডি এখন থেকে পিকনিক করা শুরু হয়ে গেছে। সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় যাবে কিভাবে? যারা রেলপথে আসছো শুশুনিয়া পাহাড়, তাদেরকে নামতে হবে ছাতনা রেলওয়ে স্টেশনে। ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার মতো। ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড় যেতে বাস আছে, শেয়ার গাড়ি আছে, তোমরা খুব সহজেই শুশুনিয়া পাহাড় পৌঁছে যাবে। শুশুনিয়া পাহাড় তো আমরা চলে এলাম, কিন্তু শুশুনিয়া পাহাড়ে আমরা এসে থাকবো কোথায়? থাকার জন্য কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। মুরুদবাহা ইকো পার্ক ও রিসর্ট, এটা কিন্তু পার্ক এবং রিসর্ট দুটি রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আমি তোমাদের এবারে ভাড়াগুলো বলছি রুমের। এইখানে দেখে নাও, প্রাইসগুলো সব লেখা আছে, কোনটার কত প্রাইস রয়েছে। এই রয়েছে রেস্টুরেন্ট, তাছাড়া পার্ক রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এছাড়াও যদি তোমরা আরও কম বাজেটের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট অপশান হবে ইউথ হোস্টেল, যুব আবাস। শুশুনিয়া পাহাড়ের যুব আবাস রয়েছে, এই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। এই পার্কের মধ্যে কিন্তু রিসর্ট রয়েছে, কিছু কিছু কটেজ রয়েছে, সেগুলো তোমরা দেখাবো। ঠিক তোমাদের এই রাস্তায় যেতে হবে। আর এখন দেখে নাও, এখানে কিন্তু রেস্টুরেন্ট একটা করা হয়েছে, খুবই সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে জায়গাটা, দেখে নাও। এখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখন ঢুকবো ইকো পার্কে, আর এটা কিন্তু একটা পার্ক, আর এখানে কিন্তু রিসর্ট রয়েছে, কিছু কিছু কটেজ রয়েছে এখানে, তোমাদের সেগুলো দেখাবো। এখানে কিন্তু তোমরা থাকতে পারো। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেটের সামনে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, এখানে তোমরা টিকিট কেটে এখানে প্রবেশ করতে পারো, এই পার্কটা ঘুরে দেখতে পারো। শুশুনিয়া যে পাহাড় রয়েছে, এই পাহাড়ে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানে কিন্তু রিসর্ট রয়েছে এবং একটা রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই পার্কের মূল্য হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা এন্ট্রি। আমরা ঢুকলাম, দেখে নাও ফুলের বাগানগুলো খুবই সুন্দর রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে রয়েছে একটা রেস্টুরেন্ট, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, দেখে নাও। এই পার্কে যে কটেজগুলো রয়েছে, এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর। একটা পার্কের মধ্যে রয়েছে, একটা পার্কের ভিউ পাওয়া যাবে এবং পাহাড়ের নিচে রয়েছে এই কটেজগুলো। এর প্রাইস শুরু হচ্ছে 1200 টাকা থেকে। খুবই সুন্দর কিন্তু কটেজগুলো রয়েছে, আর লাইন বা লাইন রয়েছে, আরও অনেকগুলো কটেজ রয়েছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা কিন্তু সিজনে একটু প্রাইসটা বেড়ে যায়। এখানে বাচ্চা ছেলেরা খুবই মজা করছে। পার্কে থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমি তোমাদের ঘুরে দেখাবো যে পাহাড়টা রয়েছে, ট্রেকিং তোমরা কোন দিক দিয়ে করবে এবং ওখানে অনেক কিছু তোমরা। এই 4 মাথা মোড় থেকে ঠিক আমরা রাইট সাইড নিয়ে নেবো। এই রাইট সাইডে যেতে হবে আমাদেরকে। এখান থেকে আমরা যে পাহাড়ের ট্রেকিং শুরু হয়, সেই ট্রেকিংটা শুরু করবো। এই গ্রাউন্ডের মধ্যে পিকনিক হয়, দেখে নাও অলরেডি অনেক বাস রয়েছে, গাড়ি রয়েছে, পিকনিক হচ্ছে অলরেডি। কিন্তু পিকনিকের সময় এখানে মেলা পড়ে, দেখে নাও। পাহাড়ে যেতে যে রাস্তাটা পড়ে সেখানে তোমরা মেলাটা দেখতে পাবে। অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে। দুটো সাইডে কিন্তু অনেক দোকান রয়েছে, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। দেখে না, প্রচুর দোকান রয়েছে। আর এই একটা রয়েছে হোটেল, দেখুন এখানেও তোমরা থাকতে পারো।
পাহাড়ে যাওয়ার রাস্তা। আর এই জায়গায় দেখে নাও অনেক কিছু রয়েছে। কেউ জানে না এখনো পর্যন্ত যে এই জলটা কোথা থেকে আসে, দেখে নাও। কিন্তু এই মন্দিরে যে ঠাকুর রয়েছে এই পাথরটা কিন্তু দিনের পর দিন বড় হতেই চলছে। এই রাস্তা দিয়েই তোমাদের পাহাড়ের ওপরে উঠতে হবে। যদি আমি বলি শুশুনিয়া পাহাড়ের উচ্চতার কথা, শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হচ্ছে 1470 ফুট। শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করার জন্য কোনো নির্দিষ্ট সিঁড়ি নেই। এই যে রাস্তা দেখতে পাচ্ছ সেমভাবে কিন্তু এই রাস্তায় রয়েছে। তারপর তোমরা পাহাড়ে ওঠার সময় প্রচুর দোকান দেখতে পাবে। এই দোকানে তোমরা জলের বোতল, লেবু জল অনেক কিছু পেয়ে যাবে। বাকি খুব সহজে তোমরা এই পাহাড়ে উঠতে পারো, কিন্তু একটু সাবধানে ওঠার চেষ্টা করবে। তোমাদের আমি নিচে এই সব জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। এখানে যদি তোমরা কিছু কেনাকাটি করতে চাও তো এগুলো কিনতে পারো। দেখে নাও পাথর। দাদা এগুলো কি তোমাদের নিজের হাতে বানানো? নিজের হাতে এই সব জিনিসগুলো দেখে নাও, সব এগুলো কিন্তু নিজের হাতে বানানো। পাহাড়ের উপর থেকে চলে এলাম, আর নামার পর তোমরা দেখতে পাবে আশেপাশে প্রচুর দোকান রয়েছে। এখানে তোমরা শপিং করতে পারো এবং এখানে কিন্তু প্রত্যেক বছর জানুয়ারি মাসে কিন্তু মেলা পড়ে, মানে পিকনিকের যে সময়টা থাকে তখন কিন্তু এখানে মেলা পড়ে। আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ। অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে, আর এখন থেকে কিন্তু শুশুনিয়া পাহাড়ের প্রচুর ভিড় রয়েছে, দেখে নাও। তোমাদের আমি বলেছি যে শুশুনিয়া পাহাড়ে মেলা পড়ে। মূলত এই মেলাটা জানুয়ারি মাসেই পড়ে, কারণ জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয় শুশুনিয়া পাহাড়ে। তাই কিন্তু প্রত্যেক বছর এই মেলা পড়ে থাকে শুশুনিয়া পাহাড়ে। বেরোনোর সময় একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও মেলাটা। এখন থেকে মোটামুটি ভিড় রয়েছে, আর 1 তারিখে তো কিছু বলার নেই, রেকর্ড পরিমাণে ভিড় হয়। আর যারা শুশুনিয়া পাহাড় এসেছো তারা সবাই জানো যে কেমন। শুশুনিয়া পাহাড়ের যে রিসর্ট রয়েছে সেই রেস্টুরেন্টে চলে এলাম। এখানে আজকে দুপুরে আমরা খাবার খাবো। তাছাড়া এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তোমরা এখানে খাবার টাবার খেতে পারো, বাইরে অনেক রয়েছে। আর এখানে আজকে এলাম, এখানে খাবার টেস্ট করবো, কারণ এখানে আসিনি কোনো দিন। আমার খাবার আইটেম দেখে নাও, এখানে রয়েছে ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, আলু পোস্ত রয়েছে, আর এক্সট্রা করে আমরা চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, আর এখানে ফুলকপির একটা সবজি রয়েছে, ডাল দিয়েছে। আর এখানে দুজন রয়েছে, ইমরানদা রয়েছে, সুবৈদা রয়েছে, আর এখানে খাবারের কোয়ালিটি কেমন আছে সেটা দেখি। পোস্তটা ভালো আছে, খাবারের কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে, মোটামুটি মানে কাজ চলে যাবে। খাওয়া দাওয়া করিনি, তারপর তোমার সাথে আবার কথা হবে। আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম শুশুনিয়া পাহাড়। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, যারা নতুন বছর অর্থাৎ 2024-এ আসছো তোমরা অতি অবশ্যই ভিজিট করো শুশুনিয়া পাহাড়। এবং এই রয়েছে শুশুনিয়া পাহাড়, দেখে নাও। আমরা শুশুনিয়া পাহাড় থেকে অলরেডি বেরিয়ে গেছি। তোমরা যদি আসতে চাও তো রেলপথে যদি আসতে চাও তাহলে তোমাদের ছাতনা রেল স্টেশন আসতে হবে। ছাতনা রেল স্টেশন থেকে যদি তোমাদের ট্রেন না থাকে তাহলে তোমাদের বাঁকুড়া আসতে হবে, বাঁকুড়া থেকে শুশুনিয়া পাহাড় আসতে হবে। যারা রানীগঞ্জ থেকে আসছো তাদের রানীগঞ্জ থেকে ডাইরেক্ট বাস রয়েছে। দুর্গাপুর থেকেও যারা আসছো তারা দুর্গাপুর থেকে বাস রয়েছে। এবং আমরা যে রেস্টুরেন্টে আজ খাবার খেলাম এটা হচ্ছে একটা ইকো রেস্টুরেন্ট, সেখানে তোমরা থাকতে পারো। এবং সেই লিস্টটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, যেখানে খুবই কম প্রাইস রয়েছে এবং খাওয়া দাওয়ার কম প্রাইস রয়েছে। 120 টাকা প্লেট ছিল এবং চিকেন আলাদাভাবে নিয়েছিল, সেটা হচ্ছে 150 টাকা প্লেট। সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।